রেডি। আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। রেডি আমার মিক্সড পনির ফুলকপি রেজালা। নমস্কার বন্ধুরা, আমি আজকে করব ফুলকপি দিয়ে মিক্সড পনির ভেজ পনির। তার জন্য নিয়ে নিয়েছি আমি ফুলকপি, বিনস, ক্যাপসিকাম, গাজর, পনির 200 গ্রামের পনির। আমি প্রথমে এই পনিরটাকে কী করব, একটু গরম জলে ডুবিয়ে রাখবো, তাহলে স্পঞ্জি হবে। আর মশলার জন্য নিয়েছি, এটা তো আমার সাদা হবে। আমি পোস্ত, কাজু, চারমগজ বাটা দেব, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। গরম জলে পনিরটাকে এবার আমি এক এক করে সবজিগুলো ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি মশলায় পেস্ট করার জন্য আমার বলা হয়নি, আমি একটু সাদা তেল নিয়েছি। পনিরটা হয়ে গেছে বেশ চুন। আমি এবার পনিরটা তুলে নেব। পনিরটাকে আমি চৌকো চৌকো করে কেটে নেব। পনিরটা আমি এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি। গাজরগুলো দিয়ে দেব। গাজরগুলো আমি হালকা করে ভেজে নেব। আমি একটুখানি লবণ দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নেব। বাটা রেখে দেবো। আমি 1 চামচ বাটা দিয়ে দিলাম। তার জন্য দিচ্ছি 2 শুকনো লঙ্কা, তেজপাতা, ঘি বা বাটারে ভাজলেই ভালো হয়। শুধু পনিরগুলো তুলে নেব। আবার পেস্ট করে রাখা মশলা, স্বাদ মতো লবণ দিলাম, চিনি আর ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি। এসেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। সবজি আমার কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো একটু জল। দেখি ফুলকপিগুলো এই সবজিটাই আমি গরম মশলা ব্যবহার করছি না। গরম মশলা ব্যবহার করলে এর যে স্বাদটা, পোস্ত, কাজু, চারমগজ, তিল, সাদা তিল, এর স্বাদটা অনেকটাই কমে যায়। সেই জন্য আমি গরম মশলাটা দিচ্ছি না। আর উপর থেকে আমি দিয়ে দেবো বাটার।
এবার আমি একটু বাটার দিয়ে নামিয়ে দেব। বন্ধুরা, আমার তৈরি ফুলকপি দিয়ে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, সত্যিই অসাধারণ লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটুকুই আপনাদের প্রতি রইল অনুরোধ। তাহলে আমি নামিয়ে নিচ্ছি। রেডি। আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। বন্ধুরা, রেডি আমার মিক্সড পনির ফুলকপি রেজালা।